আমরা মেয়ে মানুষ, আমাদের প্রচুর এনার্জি, সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত ননস্টপ চলতেই থাকে। সবার জন্য আমাদের অনেক সময় থাকে, সবার অনেক কাজ করি, শুধু আমাদের সময় থাকে না আমাদের নিজেদের জন্য, নিজেদেরকে একটু ভালো রাখার জন্য, একটু সুস্থ রাখার জন্য। নিজেদের কোনো স্পেসই থাকে না যে আমরা নিজেদের ফিটনেসটাকে একটু ধরে রাখি, আমরা আমাদের নিজেদের সৌন্দর্যের পিছনে একটু সময় ব্যয় করি। আবার বেটার আবার পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। কোন দিনে আমাদের যদি একটু সময় দিত তাহলে কি শালার ওই সকিনা বকিনার পিছনে পিছনে আমাদের বেটা লোকগুলো ঘুরতো? আপনারাই বলেন। তা যাইগে যাক সেই সমস্ত কথা। রাত বাজে 11:30, তখন আমার স্বামী যান প্রাণ ভৈরে বাজার করে নিয়ে আসে সবজি অনেকগুলো, আবার 2 পদের মুরগি, ওই একটা কেটে 2 ভাগ করে রাখছি, আর এইগুলোর ধুয়ে বেছে রেখে দিলাম, ফ্রিজে উঠাবো। তখন রাত 1টা বাজে, যে দেখি বিড়াল বাচ্চারা খেলাধুলো করতেছে। ওদের খুব এনার্জি, ওদের মতো আমাদেরও এরকম এনার্জি আছে, তার জন্যই। তা যাইগে যাক, পরের দিন সকালে উঠে আবার ব্যস্ততা শুরু। বৃষ্টি হচ্ছে, সেই তো ঝুম বৃষ্টি, সারা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হচ্ছে। তো কি আর করলাম, সকালবেলায় উঠে মনে করলাম একটু সবজি খিচুড়ি রান্না করি, পুঁই শাক দিয়ে একটু পটল দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করব। ছেলেকে বললাম কি একটু পাতলা করে রান্না করবো, না না, ছেলে আবার পাতলা খিচুড়ি পছন্দ করে না, ঝুরঝুরে খিচুড়ি পছন্দ করে। তার জন্য দেখেন আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন, তারপর যা যা লাগে সব কিছু দিয়ে আটকিয়ে দিলাম প্রেশার কুকার। দেখছেন বৃষ্টির কি অবস্থা, বাইরে সারা দিন আজ বৃষ্টি। তো তারপরে আবার একটু ডিম ভাজি করে নিচ্ছি, সকালবেলার নাস্তা তো, একটু খিচুড়ি, সবজি খিচুড়ি, ডিম ভাজি। তো এই ফ্রাই প্যানে তেলগুলো ভালোভাবে দিয়ে গরম করে ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম। আর খুবই কঠিন কাজ ডিম ভাজা, আপনারা হয়তো কেউ পারেন না, এই জন্য আমি দেখাচ্ছি। দেখেন এইভাবে ডিম ভাজতে হয়। তারপর উল্টে দিয়ে আবার কেটে দিচ্ছি, যেহেতু আমরা তিন পাবলিক এটা হচ্ছে খিচুড়িটা খাবো, আমি আর আমার 2 পোলা মাইয়া। তার জন্য এই যে ডিম ভাজিগুলোকে উঠাই নিচ্ছি সেই একই ফ্রাই প্যানে। আবার আমি বেগুন চাক করে কেটে লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম, এখন সেই গরম তেলের উপরে দিয়ে দিছি, ছ্যাঁত করে উঠতেছে। মাঝে মাঝে কাজ করতে করতে ছেলেপিলের যন্ত্রণায় আমাদের মেজাজটাও এরকম ছ্যাঁত করে ওঠে। কি আপনাদেরও কি এমন হয়? তারপরে আবার কিছুক্ষণ পরে এই যে বেগুনগুলোকে সুন্দরভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ভালো করে এপাশ ওপাশ সিদ্ধ হয়ে যায়। কারণ সিদ্ধ না হলে, ভাজা ভাজা না হলে আবার এই জিনিসটা খেতে ভালো লাগে না, আবার তেল কম হলেও ভালো লাগে না। ডিম ভাজি বেগুন ভাজিতে তেল একটু বেশিই লাগে। তো নিয়ম অনুযায়ী রীতিমতো আমার বেগুন ভাজা শেষ, এই যে লাইন করে উঠিয়ে নিলাম। তারপর এখন খাবার দাবারের পালা। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা সুন্দর হয়েছে। তো সেই খিচুড়ি আমি আবার প্লেটে বেড়ে নিচ্ছি, ঝরঝরে একেবারে একটু বেশ নরম এবং ঝরঝরে খিচুড়িটা হয়েছিল। আমি এভাবেই বেশিরভাগ রান্না করি, আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে। আর আমার জন্য আমি একটা শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপর ডিম ভাজি নিলাম, বেগুন ভাজি নিলাম, এভাবেই চললো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।